গরুর মাংসের কালো ভুনা। জি, আজকে আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি গরুর মাংসের কালো ভুনার জন্য এখানে আমি মাংস কেটে নিয়েছি। হাড় চর্বি সহ আমি 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। টক দই 4 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, লবণটা আমি লাগলে পরে আবার দিব। এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি একটু পরে দিব। এখন আমি 3 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাগুলোকে এখন আমি মাংসের সাথে ভালো করে মেখে মেখে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল এবং সরিষার তেল একটু দিয়ে দিব। দুটো মিলিয়ে আমি 1 কাপের মতো দিয়েছি। তারপর ভালো করে আমি এগুলোকে মেখে নিব। কালো ভুনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে তেলে ভেজে কালো করা যাবে না। এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে ভুনা করতে করতে এটা কালো ভুনা হবে। এটার একটা প্রসেস আছে, ওগুলা আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিব। মাংসটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই যে গরম মশলাটা, এটা আমি রান্নার মাঝে দিব, এখন দিব না। কখন দিব এটা আমি দেখিয়ে দিব। তো এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি মাংসটা চুলার উপরে নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে আমি একদম হাই হিটে চুলার জালটা দিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। তা আমি আবার আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কষিয়ে নেব। মাংস থেকে আরও প্রচুর পরিমাণে পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমেই আমি রান্নাটা করছি। এখন দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন এই পানি আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিব। মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব। এখন আবার নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব। দেখুন এখানে তেলটা উপরে উঠে এসেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এখন আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে দিব। একদম লো ফ্লেমে দিয়ে আমি মাংসটা ঢাকনা দিয়ে একদম মাংসটা একদম যেন সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি রান্না করব। দেখুন মাংসটা প্রায় হয়ে আসছে আমার। এখন আমি মাংসতে বাগার দিব। তো তার জন্য আমি মাংসটা একটু একটা চুলায় সরিয়ে রেখে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এতে আমি একটু রসুন কুচি দিয়ে দিব। প্রথমে দিলে রসুন কুচিটা পুড়ে যাবে, সেজন্য আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর রসুন কুচিটা দিব।
এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর এতে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর একটু হালকা ভেজে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। তো মাংসটা আমি আবার চুলায় নিয়ে আসব। দেখুন একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এগুলোকে মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসটা আমি আবার চুলার উপরে নিয়ে এসেছি। এখন ভালো করে একটু মাংসের সাথে বাগারটা মিলিয়ে নিব। মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এগুলোকে একদম লো ফ্লেমে রান্নাটা করব। ঢাকনা দিয়ে দিব। তো দেখুন রান্নাটা কালারটা খুব সুন্দর হয়েছে। আমার আরেকটু সময় লাগবে রান্নাটা শেষ হতে। এখনও আমি ঢাকনা দিয়ে তারপর আবার অল্প আঁচে দিব। তো এই পর্যায়ে আমি আধা চা চামচ গরম মশলাটা দিয়ে দিব। এটা আমার হাতে তৈরি, বাসায় বানানো। তো এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আরেকটু রান্না করব। তো দেখুন মাংসটার কালার খুব সুন্দর হয়েছে, মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা রেডি, কালো ভুনাটা এখানে রান্না হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি সার্ভ করে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি মাংসটা। এখন উপর থেকে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। তো আশা করি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় নিচ্ছি। ঈদের আল্লাহ শুভেচ্ছা হাফেজ। জানিয়ে